বিধানসভা থেকে 30 দিনের জন্য সাসপেন্ড বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আরো 3 বিজেপি বিধায়ককেও সাসপেন্ড করা হয়েছে। আর এই নিয়ে শাসক বিরোধী তরজা তুঙ্গে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ 4 বিজেপি বিধায়ককে 30 দিনের জন্য বিধানসভা থেকে সাসপেন্ড। আর এই নিয়ে রাজ্য রাজনীতির হাওয়া গরম। বিজনেসকে আমরা অগ্রাহ্য করেছি, টুকরো টুকরো করেছি ছিঁড়ে, এবং আমরা সেটা উড়িয়ে দিয়ে 10 মিনিটের বিক্ষোভ করে বাইরে বেরিয়ে এসেছি। তারপরেই আগে থেকে সাজানো প্লট অনুযায়ী বিরোধী দলনেতাকে টার্গেট করে আমি ওয়েলে নেমেছি, কিন্তু বঙ্কিম ঘোষ বা অগ্নিমিত্রা পাল ওয়েলে নামেনি, তাদেরকেও সাসপেন্ড করা হয়েছে। আমাদের সরকারি কাগজগুলো যেগুলো আমাদের সরবরাহ করা হয়েছিল সেগুলো ছিঁড়ে আমার চেয়ারের দিকে ছুঁড়ে ছুঁড়ে মেরেছেন। আচরণটা সত্যি অত্যন্ত নিন্দনীয়। সেই মর্মে আজকে একটা মোশন এনেছেন আমাদের শ্রী নির্মল ঘোষ। ওদের এই আচরণের জন্য ওদের 30 দিন, আগামী 30 দিন বা সেশন শেষ হওয়া পর্যন্ত সাসপেন্ড করা হোক, সেটা আমরা ভোটে দিয়েছিলাম। এটা ক্যারেড হলো এবং অ্যাকর্ডিংলি দে আর সাসপেন্ডেড ফর 30 days। রাজ্যে সরস্বতী পুজোয় বাধা দেওয়া হয়েছে, এই অভিযোগে সোমবার বিধানসভায় মুলতবি প্রস্তাব আনেন বিজেপির মহিলা বিধায়করা। এই প্রস্তাব পাঠ করেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। প্রস্তাব পাঠ করতে দিলেও এ নিয়ে আলোচনার অনুমতি দেননি স্পিকার। প্রতিবাদে বিজেপি বিধায়করা বিক্ষোভ শুরু করেন। ওয়েলে নেমে কাগজ ছিঁড়ে বিক্ষোভ দেখান শুভেন্দু অধিকারী। অভিযোগ, স্পিকারের চেয়ারের দিকে কাগজ ছোড়া হয়। এ নিয়ে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন স্পিকার। তখন ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। এরপরেই বিরোধী দলনেতা সহ বেশ কয়েকজন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করার প্রস্তাব পেশ করেন তৃণমূলের নির্মল ঘোষ। তাতে বলা হয়, এ ধরনের আচরণ বিধানসভার রীতি বিরোধী। অধ্যক্ষের সঙ্গে এমন আচরণ করা যায় না। এই প্রস্তাবের ভিত্তিতে 30 দিনের জন্য বিধানসভা থেকে সাসপেন্ড করা হয় বিরোধী দলনেতা সহ 4 বিজেপি বিধায়ককে। শুভেন্দু অধিকারী ছাড়াও 30 দিনের জন্য সাসপেন্ড করা হয়েছে 3 বিজেপি বিধায়ককে। আসানসোল দক্ষিণের অগ্নিমিত্রা পল, চাকদার বঙ্কিম ঘোষ এবং গোঘাটের বিশ্বনাথ কারক। বিধানসভায় একটু আধটু বিক্ষোভ, চিৎকার চেঁচামেচি হয়েই থাকে। শুভেন্দু যেটা করলো বা তার লোকেরা যেটা করলো, সেটা স্পিকারের চেয়ারের দিকে ছুটে গিয়ে মানে হেঁটে গিয়ে কাগজগুলো ছুঁড়ে দিলেন ওনার দিকে। আজকে যে আচরণটা করলেন সে আচরণটা নিঃসন্দেহে খুবই অন্যায় কাজ বলে আমি মনে করি। সমস্ত মহিলা বিধায়করা আমরা একটি অ্যাডজর্নমেন্ট মোশন এনেছিলাম যে আজকে সারা পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাচ্ছি সরস্বতী পূজা করতে দেওয়া হচ্ছে না। আমাদের আলোচনা করতে দেয়নি, আমরা প্রতিবাদ করেছি সেখানে প্রায় 10 মিনিট, এবং আমাদের বিরোধী দলনেতার নেতৃত্বে আমরা ওয়াকআউট করেছি। মঙ্গলবার বিধানসভায় ভাষণ দেওয়ার কথা মুখ্যমন্ত্রীর। সাসপেন্ড হওয়ায় তখন কক্ষে থাকতে পারবেন না বিরোধী দলনেতা। নিউজ 18 বাংলা।